দীর্ঘ 6 মাস পর আবার চলে যাচ্ছি বাংলাদেশে। কিনশাসাতে আমার ইমিগ্রেশন বোর্ডিং সব কিছু শেষ করে বাসের জন্য একটু অপেক্ষা করে উঠে পড়লাম বাসে। এই বাসে করে আমি যাব আমাদের বিমানের কাছে। ওই যে দেখা যাচ্ছে এটাই হচ্ছে আমাদের বিমান, ইথিওপিয়ান এয়ারলাইন্স। এই এয়ারলাইন্সে করে আমরা চলে যাব ইথিওপিয়াতে। ইথিওপিয়াতে আমার ট্রানজিট আছে 3 ঘন্টা 3.5 ঘন্টা আমাকে ওয়েট করতে হবে ইথিওপিয়াতে। ওয়েট করার পর আমার আবার ফ্লাইট হবে ইথিওপিয়া থেকে ঢাকাতে। অলরেডি আমরা চলে আসলাম বিমানের কাছে। এখন আমরা সবাই এক এক করে উঠে পড়বো বিমানে। এইবার আমার সিট নাম্বার বিমানের একবারে লাস্টে থাকায় আমাকে বিমানের যে দ্বিতীয় দরজা আছে এটা দিয়ে এন্ট্রি হতে হচ্ছে। যাই হোক, সমস্যা নেই। এক এক করে আমরা উঠে পড়তেছি এখন। আর এই কেভিন ক্রু ভাইটি আমাদের বোর্ডিং দেখে দেখিয়ে দিচ্ছে আমাদের সিটে কোন পাশ দিয়ে যেতে হবে। আর বিমানের ভিতরে এসেই দেখি, আল্লাহ, আমার এই সিট বিমানের একবারে যে সর্বশেষ সিট রয়েছে 59L, এই 59L সিটটি আমার। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সুন্দরভাবে পৌঁছে দিলেই হয়। আমাদের বিমানটি অলরেডি ফ্লাই করে ফেলছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কঙ্গো কিনশাসাতে আমাদের বাসা এবং দোকান কোথায়। বিমানের উপর থেকে একদম আমাদের বাসা এবং দোকান সবকিছু দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা রাস্তা, এই রাস্তাটা হচ্ছে বুলেভার, বড় রাস্তা। এই বড় রাস্তা থেকে ভিতরে গেলেই হচ্ছে আমাদের বাসা। আর এই মোড়ে আমাদের 2-1টা দোকানে রয়েছে। তো আমি তো দেখিয়ে দিলাম কিনশাসাতে আমার বাসা। আর কিনশাসাতে কে কোথায় থাকেন কমেন্ট বক্সে জানাবেন। 4 ঘন্টা 30 মিনিট জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম ইথিওপিয়া এয়ারপোর্টে। পৌঁছে বিমান ঠিক মতো পার্কিংও করে নাই। আমার কঙ্গলে বাইরা দেখেন ব্যাগ নেট কিভাবে টানাটানি করতেছে। তো আমি তাদের এই ঝামেলা থেকে বের হয়ে সাথে সাথে ঢুকে পড়লাম এয়ারপোর্টে ঢুকে হাঁটা শুরু করলাম, কারণ আমাকে যেতে হবে আমার গেট নাম্বার B5 হচ্ছে এয়ারপোর্টের একদম ওই পাশে। আর ওই পাশে যেতে হলে হেঁটে হেঁটে যেতে হবে, কিছুই করার নেই। তাই শুরু করে দিলাম হাঁটা। হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম এয়ারপোর্টের মাঝামাঝি। আর ওই কর্নারে সিঁড়ি দিয়ে আমি নিচে নামলে পেয়ে যাব আমার গেট B5। তো আমি আমার গেটটা দেখে সেই এই ক্যাফেতে কিছুক্ষণ বসবো আর আর্জেন্টিনার খেলাটি উপভোগ করব। আর দেরি না করে আমার প্রিয় দল আর্জেন্টিনার খেলা দেখার জন্য বসে পড়লাম। আর আজকের এই ম্যাচ দেখে সত্যি আমি একদম ইমোশনাল হয়ে গিয়েছিলাম। অবশেষে আমরা মিশরকে হারিয়ে এই ম্যাচটিও জিতে নিলাম। ম্যাচটি শেষ করে আমি সাথে সাথে চলে গেলাম আমার গেট নাম্বারে গিয়ে আমি ঢাকার উদ্দেশ্যে বিমানে উঠে পড়লাম। 7 ঘন্টা 30 মিনিট বিমানে থাকার পর অলরেডি আমরা বাংলাদেশে পৌঁছে গেছি। কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের বিমান ল্যান্ড করবে ঢাকা এয়ারপোর্ট। ধন্যবাদ সবাইকে।